সো আজ আমি তোমাদেরকে আমার লাইফের এমন একটা এক্সপিরিয়েন্স বলবো যে আমি কোনোদিনও বলতে পারবো না। আর আমি তোমাদেরকে এটা বলতেছি কারণ আমি চাই না যে ভুলটা আমি করছি ওই সেম ভুলটা তোমরা করো। হ্যালো পিগ্যাং। আচ্ছা, তোমরা যদি বাংলাদেশে জন্ম নিয়ে থাকো তো তোমরা জানোই যে আমাদের এখানে এসএসসি এক্সামকে কতটা বেশি ইম্পর্টেন্ট দেওয়া হয়। না মানে সিরিয়াসলি, তুমি ক্লাস 1 থেকে 9 পর্যন্ত কি করছো কেউ দেখবো না, বাট যদি তুমি একটা বছর ফেল করছো তো তুই শেষ ভাই, তোর লাইফ পুরা শেষ। যদি তুমি একটা মেয়ে হও তো তোমাকে বিয়ে দেওয়া হবে, হুইচ ওয়াজ গুড আমার মতে। বাট তুমি যদি ছেলে হও তো তোমাকে কিনে দিবে রিস্কা, আর আমি একজন রিস্কা চালক হতে চাই না। তাই আমি এই একটা বছর নিয়ে অনেক সিরিয়াস ছিলাম, আর তাই আমি সারাদিন গেম খেলতাম, আর যখন আমার স্যার পড়াতে আসতো তখনই পড়তে বসতাম, সেই না। বাট এক্সামের 1 মাস আগে থেকে আমি আসলেই সিরিয়াস ছিলাম, কারণ আমাদের সিট পড়ছিল গার্লস স্কুলে আর আমি পড়তাম বয়েজ স্কুলে। গার্লস স্কুলের সাথে বয়েজ স্কুলের রাইভেলরি অনেক আগে থেকেই চলতো, কার থেকে কে কয়টা বেশি A+ পাইব, আর তাই আমাদের স্যারেরাও আমাদের অনেক প্যারা দিত। সো স্টুডেন্টস, এবার তোমাদের গার্লস স্কুল থেকে আরো বেশি ভালো রেজাল্ট করতে হবে, আর তাই তোমাদের স্কুল শেষ হওয়ার পর তোমাদের 2 ঘন্টা এক্সট্রা ক্লাস দেওয়া হবে। ভাই, স্যারে কি বাংলা খাইছে আমি কি জানি। আর শুধু এই না, এখন থেকে তোমাদেরকে এক্সট্রা হোমওয়ার্কও করতে হবে, যেমন কাল পুরো ম্যাথ বুকটাকেই হোমওয়ার্ক করে নিয়ে আসবা। আচ্ছা, তোমাদের যদি আমি গার্লস স্কুল সম্পর্কে বলি, তো আমার বাসা থেকে অটো দিয়ে আমাদের আগে গার্লস স্কুলের সামনে নামতে হয়, তারপর সেখান থেকে 2 মিনিট হাঁটার পর আমাদের বয়েজ স্কুল আসে। আর এই জিনিসটা সবচেয়ে বেশি এম্বারেসিং, কারণ আমাদের 2 স্কুল এক টাইমে ছুটি হয়, আর আমার একদম গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতে হয় অটোর জন্য। আর তোমরা ভাই ফিল করতে পারবো না, কিন্তু এই জিনিসটা আমার জন্য সবচেয়ে বেশি কঠিন, কারণ ফার্স্ট আমি একটা ইন্ট্রোভার্ট, আবার আমার মেয়েদের আশেপাশে থাকলেও আমার কেন জানি টেনশন হয়। হ্যাঁ, এর জন্য আমি নানু বাসার কবে থেকে যাই না, কারণ আমার কাজিন সবগুলাই মেয়ে, আর আমি গার্লস স্কুলের মেয়েদের কাহিনী বুঝি না। মানে যতবারই দাঁড়িয়েছি ততবার একটা না একটা মেয়ে আমাকে ধাক্কা দিবই। না মানে মেয়েরা ইনোসেন্ট বলাদের ধাক্কা দিয়ে কি যে মজা পায় তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। তো এভাবে পড়ালেখা করতে করতে আর প্যারা নিতে নিতে 9th এপ্রিল চলে আসে, আমার এক্সামের আগের দিন রাত। সো রাতে আমি আমার একটা ফ্রেন্ড জোনাথকে বলে রাখতাম যে আমরা এক্সাম হলে একসাথে যাব, কারণ আমি একটা ভীতু। তো আমরা ঠিক করছিলাম আমরা 9টা বাজে ঘর থেকে বের হবো, আর সেদিন রাত পুরো আমি 2টা পর্যন্ত পড়ছি, আর তাই আমি সকাল 9টা বাজে ঘুম থেকে উঠছি, আর 9:30টার মধ্যে রেডি হয়ে জোনাথকে ডাক দিতেছি, আর সারপ্রাইজিংলি জোনাথ তখনই রেডি হয় নাই। ভাই, তখন আমাদের মাত্র ফার্স্ট এক্সাম, আর প্রথম দিনই আমরা মানে আমার সিচুয়েশনটা আমি তোমাদের বুঝাতে পারবো না যে আমি তখন কতটা বেশি টেনশনে আসলাম। যাই হোক, তারপর জোনাথ 9:45-এর মধ্যে রেডি হয়েছে, আর তারপর আমরা রিক্সা নিয়ে 9:58-এর মধ্যে গার্লস স্কুলের সামনে চলেছে। আর গার্লস স্কুলের সামনে গিয়ে কি দেখি ভাই, এত মানুষ, না মানে একে তো আমি টেনশনে আসলাম, আমি আরো টেনশনে বেড়ে গেছি। বাট যখন আমরা গার্লস স্কুলের সামনে যাই তখন মানে সব মানুষ সাইড হয়ে যেতেছিল আর আমাদের রাস্তা দিতেছিল যাওয়ানোর জন্য। ভাই, পুরা তখন সুপারম্যানের ফিল আইতাছিল। তারপর আমরা স্কুলের ভিতরে যাই, আর অনেক খোঁজাখুঁজির পর আমরা এক্সাম হলটা পাই, আর আমি আমার এক্সাম হলের ভিতর গিয়ে যা দেখি আমি পুরো শক হয়ে গেছিলাম। তো আগেই বলে রাখি গাইস, সরি, কারণ হয়তোবা তোমাদের এই ভিডিওটা ছোট লাগতে পারে, বাট আমি যখন এই ভিডিওটা লিখতেছিলাম তখন দেখি এই ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই আমি এই ভিডিওটাকে 2টা পার্টে ডিভাইড করার প্ল্যান করলাম। আর আমি যদি এই পুরো ভিডিওটা অ্যানিমেট করতাম তো আমার হয়তো 2-3 মাস লাগতো, আর আমার তো কোনো অ্যানিমেশন স্টুডিও নাই যে আমি 1 মাসের মধ্যে সব করে ফেলবো, সব কাজ নিজের করতে হয়। তো তোমরা ততদিন পর্যন্ত ওয়েট করো, আমার এই ভিডিওতে অনেক বেশি সাপোর্ট দেখাও, সবার সাথে শেয়ার করো, আমার 100 সাবস্ক্রাইবার করে দাও, আর আমি ট্রাই করবো 1 মাসের মধ্যে নেক্সট পার্টটা দেওয়ার জন্য। সো ততদিনের জন্য আল্লাহ হাফিজ।